মায়া মোহাব্বত দিয়া সবাই কর না আমার মাওলা আল্লাহ, ডাকেন না আল্লাহ, ডাকো না ডাকো না ডাকো না আল্লাহ। চোখ থেকে নরম কইরা গুনার কথা স্মরণ কইরা, গুনার কথা সারা জীবনের গুনার কথা স্মরণ করিয়া, চোখটাকে বন্ধ করিয়া আল্লাহকে ভয় করিয়া মাওলা আল্লাহ। সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ দুলিয়া থাকার জায়গা থাকতেও পারবো না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। দুনিয়া টাকার মালিক, ক্ষমতার মালিক, পয়সার মালিক। আপনি চাইলেও আপনার মাকে একটা গাড়ি কিনে দিতে পারবেন না, চাইলেও বাবাকে একটা এসি লাগাই দিতে পারবেন না, আপনি চাইলেই আপনার মা বাবার নামে একটা ফ্ল্যাট করতে পারবেন না। যার মা বাবা আছে মা বাবার খেদমত করেন, কপাল খুলবো। আল্লাহর ফরজ হুকুমের পরে পিতা মাতার খেদমত করা ফরজ। মসজিদে কোন জায়গায় সুবহানাল্লাহ কন লাগবো, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কন লাগবো। আপনি শিখেন নাই, আপনার বাপও শিখে নাই, আপনার মায়ও শিখে নাই, আপনার দাদাও শিখে নাই। কথা কন না কেন? এই জন্য মসজিদে মাঝে বোবার অভিনয় করে বোবা। কোন কইতাম না, তুমি কইবা কেমন, তুমি জানলে না কইতা, ঠিক না বেঠি? দুনিয়া সব সইরা খাইতে রে, গোল দেওয়ার আগে ফাল দে বাংলা। এই জবানের মালিক আমি আল্লাহ, এই জিব্বার মালিক আমি আল্লাহ, এই হাতের মালিক আমি আল্লাহ। কাদ্দা দিয়া তো বাহাদুরি করস, আল্লাহু আকবার বলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন। ঠোঁট দিয়া জিব্বা দিয়া গইল কয়, গইল কয় না। কথা বল না কেন মিয়ারা? সমাজ কই গেছে রে ভাই? সমাজ কোথায় গেছে? একবার ঢাকবিনো চলে গেছে সমাজ। আফসোস, অন্তর খারাপ হয়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, মরিচিকা বইরা গেছে। এই জন্য আল্লাহ বলে বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা কুরবানের মধ্যে তাজা তাজা গরু খাওয়াইলাম, প্রতিদিন গোস্ত খাওয়াইছি। খাওয়াই যারা হ্যাঁ জোর রান্না করেন মেয়েরা খাওয়াইছেন আল্লাহ, খাওয়াই খাইছ না? তুমি গোস্ত খাইছো না? জোরে কন খাইছেন কি না? জোরে কন কাটা কাটা খাইছেন? হাত তোলেন। আপনি খাইছেন না গোস্ত? খাইছেন না? খাইছেন না? আফসোস। আরে এই হাত কিয়ামতের ময়দান সাক্ষী দিবে। হাত আপনার আমার হাত কিয়ামতের ময়দান সাক্ষী দিবে। আল্লাহর ঘরে মসজিদে হাত উঠাইছি। আল্লাহ বলে বাংলা, এই দুনিয়ার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার সময়, ঘুম থেকে চোখটা যখন পাতিজারি মারো, আমি আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছ, কলের পানিটা তো আমি আল্লাহর দেওয়া। কার দেওয়া? জোরে কল না। মোমের মধ্যে আগুন লাগাইলে অটোমেটিক মোম জ্বলে। যার দিল ভালো, অন্তর ভালো, আল্লাহ প্রেম মোহাব্বত আছে, বলার আগেই মুখ আল্লাহু আকবার আইসা যায়। আর যার ভিতর খারাপ, মন খারাপ, দিল খারাপ, নসিব খারাপ, নামাজ নাই, রোজা নাই, দিল নাই, ধর্ম নাই, হারামের মধ্যে, সুদের মধ্যে, কিস্তির মধ্যে, জিনার মধ্যে লিপ্ত, এর মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তোলা। জোরে কল। এখন মসজিদে এলে প্রমাণ হয়ে যায় কে সুদ খায়, হালাল খায়, হারাম খায়, জিনা করে, হত্যা করে না। কথা বলেন না কেন? আল্লাহ কে দুনিয়ার মানুষ আনির রহমান, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, দয়ালু। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রহমান কঠিন থেকে কঠিন হয়ে যাব। এক চুল পরিমাণ দয়া আমি আল্লাহ তোমার দেখাবো না। দুনিয়ার সময় দিলাম 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, খালি বেটাগিরি আর নাচানাচি করছো। কথা বলো ঠিক না বেটি? এই যে মসজিদের মধ্যে কোরআন শিক্ষা হইতেছে, কয়জনে পারেন? অজুর দোয়া কয়জনে? গোসলের দোয়া। অজু হয় না, গোসল হয় না, নামাজ হয় না, রোজা হয় না। 30 বছর ধরে হাজির সাহেবের নামাজ সরেন, অজুর ফরজ আর গোসলের ফরজ জানে না। কয় বছর?
নিয়মিত পড়েন। পশম যে কইতে কই কাটতে হইব জানে না, পায়খানা রাস্তার যে পশম আছে কাটে না, লজ্জাস্থান কুপানন্দের মধ্যে বসাবে, যে বাস করে তা বাস খোয়া পানি দিয়ে ধুইতে হইব, এটাও জানে না। আমি এক জায়গায় বয়ান করতে গেছি, যখন আমি বলতেছি গোসলের ফরজ, ওযুর ফরজ, যদি এইভাবে আপনি গোসল আর ফরজ না করেন কিয়ামত পর্যন্ত আপনার নামাজ রোজা হবে না। এক হাজী সাহেব হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। তো হুজুর এইভাবে তো আমি গোসল জীবনও করি নাই, এইভাবে তো পশম কখনো কাটি নাই। হুজুর তাহলে 30-40 বছর নিয়মিত লাগাতার আমি নামাজ পড়ি, এখন আমার বয়স 70 হয়েছে, ইবাদত হয়েছে না। আমি কই না না, কোরআন হাদিস সত্য থাকলে, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, আপনার এতদিনের কোনো ইবাদত জন্মের পর থেকে কোনো ইবাদত হয়েছে না। এমন চিৎকার, এমন কান্না। আমি বলছি এখন থেকে পরিষ্কার হইতে হবে আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি জীবনে কি করলাম। কয়জন মানুষ হুজুরের কাছে যায় শিখছেন, হুজুর ফরজ গোসল কেমনে, হুজুর এই আমাদের গুপ্ত পশমগুলা কিভাবে কাটলে আমার গোসল সুন্দর হবে, ইবাদত সুন্দর হবে। হুজুর ফরজ জানেন না, গোসলের ফরজ জানেন না। এগুলি লজ্জার বিষয় নয়, শরীয়তের মাসলা জানতে হবে। মুসলমানের নামাজ যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে শরীয়তের মাসলা মাসাইল জানা ফরজ। আল্লাহু আকবার বলেন। না জানলে আপনার ইবাদত হবে না, ইবাদত না হলে আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে না। ফজরে মুসল্লি না আসার একটা কারণ, যেই সমাজের মধ্যে মানুষের পাক পবিত্রতা নাই, হালাল হারাম নাই, ওই এলাকার মধ্যে ফজরে মুসল্লি নাই। যেই এলাকার মধ্যে জুম্মায় ভরপুর মুসল্লি মনে করবেন, ওই এলাকার মধ্যে হারাম আছে, জিনা আছে, বেপরদা আছে, আল্লাহর কোরআনের ইমা ইলমের বাস্তবায়ন নাই। এই কারণে জুমার দিন আয়ে খালি দেখাই না নামাজ পড়তে, আল্লাহু আকবার, সিরা জামা পয়রা, মাথার মধ্যে টুপি না দিয়া, গামের পোশাক পয়রা, সুন্নত না পয়রা, সোরের মতন ফালায় কথা বলা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে জুমা কবুল হওয়ার জন্য শর্ত কি? শর্ত কবুল হয়েছে কিনা জান বুঝার আলামত, যদি আসরের নামাজ পড়ে, যদি মাগরিবের নামাজ পড়ে। কথা বুঝেন না? অনেকে আছে ফজরে পড়ছেন না, তো আমনে আসর হইব কেমনে, জোহর হইব কেমনে? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোর তওবার দিকে তাকায় রয়েছি, কখন আমি আল্লাহকে তওবা কইরা বলবা মালিক আমি গুনাহগার, আপনি তো গফফার, আপনি যদি আবার ক্ষমা না কইরা দেন গো আল্লাহ, আল্লাহ আমি কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলে তুবু ইলাল্লাহ লা তাকলাতু মির রাহমাতিল্লাহ। আর বলেন আল্লাহু আকবার। কোনটা হাদিস কোনটা আয়াত কিচ্ছু বুঝেন না, বুঝবেন কেমনে? নিজে কোরআন পড়তে জানেন না, ছেলে মেয়েও পড়তে জানে না, বাপও জানে না, মায়ও জানে না, ভূতও জানে না, জিও জানে না। আছে না ফ্যামিলি? এ আছে না? শুক্রবার জুমার দিন পুরা সপ্তাহ জীবন কিভাবে পরিচালনা করবেন শিখতে হইব, শিখতে হইব। শুক্রবার কিবারে পুরা সপ্তাহে কিভাবে জীবন পরিবর্তন করবেন, নিজেকে সংশোধন করবেন, কয়জন মুসল্লি বাড়াইবেন, কয়জন নামাজি বাড়াইবেন, শুক্রবারে ট্রেডিং। ভাইয়েরা আমার বন্ধুরা, শিখবেন কেমনে? মুহার মধ্যে আলু দি সাল্লায়। এই মুখ মসজিদে খোলেন না, খুলবেন কই? ওই দে চা হোস্টেল আর হলো রেস্টুরেন্টে, ফ্যামিলি লাগে, ফেমিক্যাল লাগে, হ্যালো কেমন এই চটুনির মা, কথা কয় না কেরে? বুড়ায় বুঝে, বেটিও বুঝে, বেড়ায় বুঝে, পেমের বাড়া হিসে বাজে না। এই জন্য যে আয়াত পড়ছি, ফাদকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমারে স্মরণ করো, আমারে ডাকো, আমি আল্লাহ তোমারে স্মরণ করবো, ডাকবো। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু মায়া দিয়ে কল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পুত পবিত্র। আল্লাহকে বান্দা তুই আমারে কইলি, তুই আমারে কইলি পুত পবিত্র, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে একবার জান্নাতে ঢুকাই দিন। সুবহান। আরো জোরে কল না সুবহানাল্লাহ? মসজিদ আইতে চান না, আইবেন কেমনি? আপনার গুনায় আপনারে লইয়া যায় আপনার নর্তকীর দিকে, আপনার জীবন চালাইছেন আপনি গুনার দিকে। আপনার এই মসজিদ আপনার বাবা চিনাই নাই, মা চিনাই নাই,
আপনার মা বাবা চিনাইছে আর্জেন্টিনা আর ব্রাজিল, আপনার টুপি মাথার মধ্যে চিনাইতে পারলো না, মুখে দাড়ি লাগাইতে পারলো, আপনার মুখে কোরআন ধরাইতে পারলো না। যুবক, হে যুবক, তোমাদের মিলনের কথা কি এখন স্মরণ হয় না? হবে আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কপাল, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জিহ্বা, তুমি নিজে মনে করতেছো শক্তি। লা লা লা, 3 দিন 2 দিন নয়, 2 বার যদি ওয়াশরুমে যাও, দাস্ত শুরু হয়ে যায়, পাতলা পায়খানা, শরীর ঢইলা যায়, কথা গেলে কেন? আল্লাহ কয় বান্দা, না না না, অপরাধ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ তোমাকে জীবনে কত সুযোগ দিয়েছি বান্দা, তুমি যদি চোখের পানি এক ফোঁটা নাকের দৌড়ায় আসার আগে বলো, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, তুমি তো রহমান, আমার আল্লাহ তোমারে ভালোবাসা এরকম ভাবে বুকের মধ্যে বুক লাগাইয়া বলা, বাংলা তুই জীবনে কতগুলো করেছো, কত অপরাধ করেছো, গোপনে করেছো, প্রকাশে করেছো, আসো আসো, লা দেখলে তু মির রাহমাতিল্লাহ, বাংলা যুবক বয়সে করেছো, বৃদ্ধ বয়সে করেছো, নিজ অনুভূতি হয়েছে আমি গুনাহগার, আমার আল্লাহ বলে আয় আয়, আমার কুদরতি পাও খালা, আয় বান্দা আয়, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যা, রুকের মধ্যে যা, আবার আল্লাহর সাথে একটু প্রেম মোহাব্বত, সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হয়, সুবহান রাব্বিয়াল আযীম বলতে দেরি হয়। বান্দা যখন সামি আল্লাহ বলে হামিদা বলে মাথাটা উঁচু করে সাথে সাথে রুকুতে যায়, সেজদায় যাওয়ার আগে আমার আল্লাহ বলে বুখারীর ইবাদতে আসছি, ইয়াসজুদু আলা কাদমির রহমান, বান্দা সেজদা টাইসো দেইস না, বান্দা সেজদা ফ্লোরও দাও না, আমি আল্লাহ কুদ্দুতি পাও খালার মধ্যে তুই সেজদা দে। আর বান্দা বলে আল্লাহ আমি অপরাধী গুনাহগার, দুনিয়া কোথাও বিচার পাই না, দুনিয়া কেউ তো আমার সাহায্য করে না, সব কোর্ট কাছারি ফেল হয়েছে, পায়ে বাইকে ধাক্কা মারে, এলাকার মানুষ আমার বিচারটা করে না, আমি গরিব অসহায়, আমি মজলুম, আমার টাকা নাই, বান্দিল নাই, আমার ক্ষমতা নাই গো আল্লাহ। এই কথা বলার সাথে সাথে বান্দা রুকু থেকে সেজদা থেকে মাথা উঠাইতে দেরি হয়, আল্লাহ বলো ফেরেশতারা তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলেন অলপ নষ্ট হয়ে গেছে, কেমন আল্লাহু আকবার আসবে, চোখের পানি আসবে। হে নরসিংদী জেলার মানুষ, আমি তোমাদের দূরের মানুষ না, কলবটাকে পরিষ্কার, মাওলারে চিনা কবরে যাও, মাওলারে চিনা, আল্লাহকে চিনা কবরে যাওয়া লাগবে, গুনাহ ছাড়তে হবে, আমল ধরতে হবে। এই মুহররম মাস শিক্ষা হয়েছে আমাদের গুনার কাজ করা যাবে না, বাতিলের সাথে মাথা নত করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠি? কার কথা কার কথা? টাকার দরকার, বাড়ির দরকার, পয়সার দরকার, আল্লাহ বলে বান্দা আমার কাছে চাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়া দিব বান্দা তোমার ব্রেনে নাই, তোমার মেমোরিতে নাই, তোমার চিন্তার অভাব তোমার চিন্তার মধ্যে নাই। আমি আল্লাহ যদি ভালো করে চাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়া দিব বান্দা তুমি কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহ যদি কাউকে দেয়, কেউ কাউকে টাইনা হেসাইয়া নামাইতে পারে না। আল্লাহু আকবার বল, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। একটু প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কর না আল্লাহ। ওইসে না ওইসে না, যুবকরা প্রেমিকারে বাপ প্রেম পাওয়ার জন্য আই লাভ ইউ আই লাভ ইউ, বুড়ারা কয় আই লাভ ইউ আই লাভ ইউ, ছেলে বাপের আডে আব্বা আব্বা, মেয়ে বা মার আডে আম্মা আম্মা, কত ভালোবাসা দিয়া বাবা শোনা কয় না, আর কথা কয় না কয় না, কত ভালোবাসা। আমার আপনার মালিক, রাজার রাজা, ক্ষমতার ক্ষমতা, যিনি আমার সব কিছু করলেন, যিনি আমার হায়াত মৃত্যু পর্যন্ত লালন পালন করবেন, ওই মালিক রে একটু ভালোবাসা দিয়ে আজকে মুহররম 10 মুহররম
রোজ শুক্রবার একটু ডাকেন না আল্লাহ। দেখেন কেন জবান খুলে না, দেখেন লগে কেন জবান খুলে না। হ্যাঁ ফাফে আরে ধরছে, আজকে মুহররমের দোয়া কবুল হওয়ার দিন, দেন কে জবান খুলে না। মনে করতে হবে হচ্ছে জীবন আর বদকফল নাই, হচ্ছে খারাপ আর দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহর একটু ভালোবাসা দিয়া ডাকবো, এটার মধ্যে কিপটামি হ্যার মতন হতবাগা খারাপ এই জমিনে আর নাই। একটু মায়া মোহাব্বত দিয়া সবাই কর না আমার ভাওলা আল্লাহ, ডাকেন না আল্লাহ, ডাকো না আল্লাহ। চোখ থেকে নরম কইরা গুলার কথা স্মরণ কইরা, গুলার কথা সারা জীবনের গুলার কথা স্মরণ করিয়া, চোখটাকে বন্ধ করিয়া আল্লাহকে ভয় করিয়া পাওলা আল্লাহ। সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ দুলিয়া থাকার জায়গা থাকতেও পারবো না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই। তুমি আজকে টাকার মালিক, ক্ষমতার মালিক, পয়সার মালিক। আপনি চাইলেও আপনার মাকে একটা গাড়ি কিনে দিতে পারবেন না, চাইলেও বাবাকে একটা এসি লাগাই দিতে পারবেন না। আপনি চাইলেই আপনার মা বাবার নামে একটা ফ্ল্যাট করতে পারবেন না। যার মা বাবা আছে, মা বাবার খেদমত করেন, কপাল খুলবো। আল্লাহর ফরজ হুকুমের পরে পিতা মাতার খেদমত করা ফরজ। আমি আপনাদের সামনে যে আয়াতগুলা পড়েছি, ফাযকুরুনি আযকুরকুম, মানে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। স্মরণ কি বাইক বই অত করণ যায়, করণ জানো? আর কথা কন না করেন, বাইক বইয়া দুয়া দিয়া ফাঁক পবিত্র হইয়া 10টা আসতে যায় নামাজ বিছাইয়া যা ভাই বউ ভোলা মিল্লা সেই দায় যদি হইরা কর জিকির করণ জানো? আমার করণ জানো? করতেন না, পরিবেশ নাই। বাইক যাওয়ার পর আপনি গায়ে হলুদ আর হইলো মুসলমানি ডেক্স বাজানি আর নাচানাচির কারণে সমুদ্রিতে টেউ নাই, জি বিয়া দেয় মুসলমানি করে। জি বিয়া দেওয়ার আগে জি তারা কয়ে জাগা কয়লা কেন ঠিকটা বেটে কথা বল না কেন? বর্ষাতে খাওয়াই তুমি যাইয়া দেখবেন সমুদ্রিতে টেউ উড়াইয়া মুস্কানা লইয়া 200-300 মানুষ খাওয়ানোর আগে বিয়া দেওয়ার কিস্তি শেষ হওয়ার আগে জিক পাইতে বই আসান। আমি সমাজ ভালো হইতে হলে যুব সমাজ ভালো হইতে হবে। যেই সমাজের যুবক ঠিক, ওই সমাজ পুরাটা দিক। তার নামাজ সুন্দর, তার জীবন সুন্দর, তার জীবন সুন্দর, তার মরণ সুন্দর, তার মরণ সুন্দর, তার কবর সুন্দর, তার হাসর সুন্দর। আল্লাহু আকবার বলে নামাজ সুন্দর হতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ মান আহসানা উযুহুল্লাহ। বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে। যে ব্যক্তি ওযু করে সুন্দরভাবে তার গুনাহ মাফ হয়। আল্লাহ বলে তার নামাজের আমল সুন্দর হবে, তার জীবন সুন্দর অটোমেটিক হবে। আসেন এখন 1টা বাজে, আল্লাহ মুহররমের কথা আছে, হাসান হোসেনের প্রেম কাফারা আসছি। আসুন এখন একটু আমরা নবীর প্রেমে হাবু হাবু চিন্তা বেটা। নবীর প্রেম দরকার আছে কিনা জোরে বলেন। যে কথা কোনে দেখেন মসজিদে বোবা হয়ে গেছে, যে ইমাম থাকতে হবে, ইমামও গরম, মুসল্লিও গরম, পুরা মসজিদ কাঁপতে হবে, পুরা মসজিদে আমার জাগ্রত থাকতে হবে। কিছু মুসল্লি আইয়া ইমামও করে হুতাইন না বয়াল মুসল্লি মুঙ্গা আছে না, আছে না, এমনি আছে না। শুক্রবারে কি উঙ্গাই চাই মসজিদ? মসজিদ উঙ্গানি হাত পাড়ায় জীবন আয় না মসজিদে শুক্রবার আইয়া গড়ি খায় আর উঙ্গায়, আছে না, আছে না। এই ওয়াজে কখনো হেদায়েত হবে? বুড়া ছোট বড় কানা সবাই আল্লাহু আকবার জোরে কইতে হইব, মসজিদে জাগ্রত হইতে হইব, রক্ত গরম হইতে হইব। এই সপ্তাহগুলো ছাইরা দিমু, কিস্তি ছাইরা দিমু, যাবো ফালতা করে না, এ বউ রাখতাম না, জি কথা হলে না, এই যে কেমনে কথা শুনবো এটার ওষুধ বার করবো। এটার নাম হইল ইসলাম, এটার নাম জুমা, এটার নাম নামাজ। ওই যে আইসো সোজা যায় সোজা, নামাজের কোন স্পিড তার ভিতরে নাই। মনে করতে হবে ও আছে কাব হইছে হইছে। আমনে নামাজ পড়েন খবর লেখা, নামাজ কি ফরজ না? আল্লাহ বলে তুমি বাঁচো, তোমার বউ বেডিয়া হালকা বাঁচা। তুমি একবার হাজি সাহেব, ডাক্তার সাহেব, উকিল সাহেব, তোমার সাহেব কিন্তু কি হইব? তোমার বউ ব্যাপারটা জি ব্যাপারটা কথা বল না কেন? আপনার কি এলাকার সব বুবা? আলহামদুলিল্লাহ সব বুবা হয়ে গেছেন গা, সবাই বুবা হয়ে গেছেন গা। কেনা কেনা কথা কইতে হাত তুলেনছে, কেনা কেনা আল্লাহ জবান দিছে কথা হাত তুলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। লাড়া দেন, লাড়া দেন, হাত লাড়া দেন। হাত আছে কার কার? হাত আছে তো সবাই ইনশাল্লাহ। এই ওই যে এই ঘুমাই নাকি, এই কাহা ঘুমাই নাকি? অজু গেছে গা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন হাদিসের বাংলাদেশ, কথা বল ঠিক না বা ঠিক? কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের, জোরে বলেন, কিচ্ছা কাহিনীর দিন শেষ বলেন। কোরআন হাদিসের মিয়া ইমাম যদি ভালো হয়, খতিব যদি মজবুত হয়, মসজিদে মুসল্লি বাড়বে, মসজিদে টাকা ইনকাম বাড়বে, মসজিদে বেতন দিতে অসুবিধা কি হবে? কথা কন না কেন মিয়া? ইমামও ফোতাইলে তো বেতনও ফোতাইলে, মুসল্লিও ফোতাইলে, কথা কন না কেন? জোরে কন। আশ্চর্য কারবার। এখন আসুন আমরা মুহররমে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বুঝছেন না? আবার সবাই মিলে মিলে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর নাম কি? এই মেয়ে, আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর, সুরে কল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবী, মায়ার নবী বহু বছর আগে জানতেন হাসান হুসাইন শহীদ হইবেন। হাসান হইলে বড়, হুসাইন হইলে শুরু, ইমাম আছেন আর হুসাইন শহীদ হয়ে গেলেন। ইমাম হাসানকে বিষ পান কইরা শহীদ করলেন, আর ইমাম হুসাইনকে এই 10 মুহররম কুফা নগরের মধ্যে আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, দুষ্ট ছেলে বদমাশ। আমির মুয়াবিয়া ছিলেন কে? জলিল কাদের সাহাবী, কাতেবে ওহী ছিলেন আমিরে মুয়াবিয়া, মুয়াবিয়ার দুষ্ট সন্তান। ইয়াজিদে কয়, এ কুফার নগরীর নেতৃত্ব আমার হইলে চলতো না, পুরা দেশের লাগতো। আছে না কিছু মামা, আছে না? এর ঘরের নেতৃত্ব চলতো না, এলাকার নেতৃত্ব চলতো না, পুরা দেশ লাগবো। কথা বলা গেল, আমার কথা বুঝতেছেন আপনারা? এই বেলা মুসলমানকে কোথায় গেছে গো? আরো দূরে গেলে আমরা কার মুসলমান? হুসাইনের পরিচয় ছিলেন, হুসাইন হলো আমার আপনার নবীর কলিজার টুকরা। হোসেন থেকে সাবাবিল জান্নাত, আর ফাতেমার কলিজার টুকরা। আমরা আলী একটা বাজায় একটা সাউন্ড শোনা যায় না, আমরা 2টা বাজাই, 3টা বাজে। মসজিদের ভিতরে আসেন, আসেন ভাই আসেন। ফজরের নামাজ মনে পড়ে না, এই মনটা খারাপ দেখা যায়, লক্ষণ বালা না। আসেন ভাই, তাই ফজরের নামাজ পড়বে, সে জোহরাইয়া নেতাগিরি করতো না। আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস যার কাছে খারাপ লাগবো, এর রক্ত খারাপ, বংশ খারাপ, কথা কম না কেন? হ্যাঁ, সহবাসের দোয়া জানে না, কত বড় খারাপ। সাউন্ড যদি বেশি হয় তো খারাপ না লাগলে ভিতরে বজায় সাউন্ড খারাপ লাগতে সামনে